হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর তোমরা ভালো আছো বলে আমিও ভালো আছি। তোমরা হয়তো ভাববে আমি আজকে এটা কি পরেছি। দাঁড়াও দাঁড়াও, বলছি আমি এটা কি পরেছি। দেখো, আগে আমি হাত থেকে শুরু করি। হাতে পরে নিয়েছি শুধু দুটো শাখা, কানে পরে নিয়েছি ঝুমকোলতা, আর কিছু কোথাও পরিনি। আর কপালে পড়েছি সিঁদুরের টিপ। ধস্তাধস্তিতে না টিপটা একটু লেপটে গেছে। নিন্দুকেরা তো অনেক কথাই বলবে, তো বলতে দাও। তো আমি পরেছি, এটা হচ্ছে জাস্ট লাইক ভিলেজ শাড়ি, যেটা গ্রাম বাংলায় আমাদের দিদা ঠাকুমারা পরতো। যেরকম ধরনের শাড়ি, আমি ঠিক সেই ধরনের শাড়ি পরেছি। এটা হচ্ছে পিওর কটন শাড়ি, যেগুলো আগেকার দিনে হতো। এটা কিছুই নেই, যে আটপৌরি শাড়িটা যেরকম আগেকার দিনে গ্রাম বাংলার মেয়েরা পরতো, আমি ঠিক সেভাবেই পরেছি। টেনে কুচিটা দিয়েছে জাস্ট আমি কাপের সাথে, উইথ কাপ। হ্যাঁ, উইথ কাপ আমি এটা পরে নিয়েছি। এই শাড়িটা দেখো, পিছনটায় যে আমরা টেনে নিয়ে বাঁধতাম না আগে ছোটবেলায়, মা ঠাকুমারা শাড়ি পরিয়ে দিতাম টেনে নিয়ে বেঁধে কষে, সেরকমই করছি। যেহেতু আমি একটু ফ্যাটি ওমেন, তাই জন্য আমার এটা একটা পাল্লাই গেছে। দেখো, পেছনে আমি এটা গুজে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার শাড়ি লুকসটা কেমন লাগছে বলো। এখান দিয়ে একটু উঠে আছে। এত পারফেক্টলি শাড়ি পরতো না গ্রাম বাংলার লোকেরা বা ভিলেজের লোকেরা, তো এরকম ধরনেরই শাড়ি পরে। তো এটা হলো আমার ব্যাক লুক, আর এটা হলো আমার সাইড লুক, আর এটা হলো আমার ফ্রন্ট লুক, অ্যান্ড দিস ইজ মাই অলসো ফ্রন্ট মাই সাইড লুক। তো আমার ভেতরে পরা আছে একটা কাপ, মানে দুটো কাপ। আমি উইথ কাপের সাথে এটা পরেছি। আর দেখো, এটা টোটালি একটা বাংলা শাড়ি পরেছি, গ্রাম বাংলার। শাড়িটাও গ্রাম বাংলার প্রিন্ট। আমি জাস্ট নেভেল শো করার জন্য এটাতে একটু ফিউশন ঢেলেছিলাম, যে শাড়িটাকে আমি এইভাবে পরেছি। তো বলো, আমার এই ফিউশন লুকে কেমন লাগছে? হাতে শাখা, কানে ঝুমকো লতা, টিপ আমার লেপটে ঘেপটে একশার, উইথ কাপ আমি পরে নিয়েছি এই বাংলার তাঁতের শাড়িটা। তো আমার মনে হয় লুকসটা খুবই ভালো যাচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, তোমাদের বলতে হবে তোমাদের লুকসটা কেমন লাগে। আমি পরেছি একদম বাংলা তাঁতের শাড়ি, পরেছি গ্রাম বাংলা স্টাইলে। হ্যাঁ, আমি এই জায়গাটাকে একটু নেভেল শো করার জন্য তুলে নিয়েছি। তোমরা এটাকে ঢেকেও রাখতে পারো, ভালো লাগবে। যাই হোক, আমি ঢেকেই কথা বলি, মাঝে মাঝে একটু নেভেলটা শো করে নেব। তো আমি এইভাবেই চলে এসেছি। তো মাঝে মাঝে বিভিন্ন ধরনের শাড়ি পরতে ইচ্ছে করে, তাই না বন্ধুরা? প্লিজ নিন্দুকেরা বলো না যে সব বের করে শাড়ি পরা দেখাতে এসেছে। ভাই, তোমরা তো জানোই আমি একটু রুল ব্রেক করে চলতে ভালোবাসি। তো বিভিন্ন ধরনের শাড়ি পরাটা আমার একটা ফ্যাশন। আর আমি একটুখানি সাহসী তোমাদের থেকে, কারণ আমি অন্য মেয়েদের মতো, অন্য মেয়েরা তো, আমিও করি যদিও, অন্য মেয়েরা তো সে সকালে উঠে বরকে টিফিন বানিয়ে দেবে, বাচ্চাকে স্কুলে পৌঁছতে যাবে, সেটা অবশ্য আমিও করি। বা তার সাথে একটুখানি সাহসী হয়ে রুলসটাকে ব্রেক করতেও ভালো। আরে বাবা, তোমরা যেমন তোমাদের বাচ্চাদেরকে মানুষ করছো, আমিও আমার বাচ্চাদেরকে মানুষ করছি, বাট একটু অন্যরকম ভাবে, একটু সাহসী ভাবে। অ্যাকচুয়ালি কি বলতো, কারো ছত্র ছায়ায় কেউ আমাকে ডমিনেট করবে, কেউ আমাকে কন্ট্রোল করবে, আমি এটা একদম পছন্দ করি না। আমার কন্ট্রোলিং পাওয়ার আমার হাতে থাকবে। তো তোমরা বলো, আমার লুকসটা আজকে তোমাদের কেমন লাগছে? একটু অন্যরকম, একটু সাহসী ভঙ্গি, একটুখানি আলাদা। আমার একটু আলাদা থাকতে ভালোবাসি। আর চাবিটা আমি এইভাবে গুঁজে নিয়েছি। এই যে আমার ফ্যামিলি পার্সনরা, তোমরা কি বলো, আমার কথাটা ঠিক না বেঠিক? তো শাড়িটাকে আজকে আমি পরে নিয়েছি এইভাবে বাংলা শাড়ির মতো, একটুখানি সাহসী হয়ে, একটু রুলস ব্রেক করে। তো তোমরাই বলো, অন্যদিন আমি পরি নিভি ড্র্যাপ, মানে নর্মাল শাড়ির মতো করে, শাড়ি ছোট বড় করে আঁচল দিয়ে। আর আমি তো একটু বিভিন্ন প্রক্রিয়ার শাড়ি পরতে পছন্দ করি, একটু শাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট করতেও ভালোবাসি। তো এই শাড়িটা যখন আমি পেলাম, তো তখন আমার এইভাবে শাড়ি পরার ইচ্ছেটা জেগে উঠলো। একদম অথেন্টিক বেঙ্গলি ট্র্যাডিশনাল শাড়ি এটা, মানে ভিলেজ টাইপ শাড়ি, এবং ভিলেজ টাইপ স্টাইলেই আমি এটা ড্র্যাপ করেছি বন্ধুরা। আর হ্যাঁ গো হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলার আছে। ওই যারা বলো না, যারা শরীরকে শো অফ করে, তারা খারাপ, তারা বাজে, জানো তো? ওই যে একটা কথা আছে না বাংলায়, ঘোমটার নিচে খ্যামটা নাচুন। ওই ঘোমটার নিচে খ্যামটা নাচুন না, ওই নাচটা আমি জানি না, একটু শিখতে হবে জানো তো। বাট এই ঘোমটার নিচে খ্যামটার নাচনটাকে কি বলে হিন্দিতে, ইংলিশেও কি বলে, ভুলে গেছি গো। সোনারা, তোমাদের মধ্যে কি কেউ জানো?
কাকিমা, জেঠিমা, মাসিমারা, তোমরা কি কেউ জানো বোনেরা? যদি জেনে থাকো তো আমাকে জানিয়ে দিও। যে ঘুমটার নিচে খ্যামটার নাচো হিন্দি বা ইংলিশে কি? ও দিস ইজ মাই ফাইনাল লুক। তো বন্ধুরা বলো আমার লুকসটা কেমন যাচ্ছে। তো চুলটা একটু মেসি হয়ে আছে, তো মেসি তো হবেই, একটু ধস্তাধস্তি হয়েছে, চুল মেসি হবে, সিঁদুরের টিপ লিপটে গেছে বুঝতেই পারছো। আর জুয়েলারি বলতে যেটা আমি শাখা পরে আছি গো, আর পরে নিয়েছি লিপস্টিক আর এই যে দুল যেটা আছে সেটা। তো গ্রামের বধূ ঝুমকো তো কানে থাকতেই হবে, তাই না? কোমর দুলিয়ে 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 হাঁটতে তো হবেই, তবেই না আমি গ্রামের বধূ। তো তো বন্ধুরা তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর মেম্বার্স ভিডিও তোমরা অনেক পাবে এবার থেকে। অ্যাকচুয়ালি আমি একটু না ঘেটে হয়ে গেছিলাম, মানে ছেলের পরীক্ষা, মেয়ের পরীক্ষা, মানে সবার পরীক্ষা, তারপরে আমাদের অনেক কিছু ফ্যামিলিগত প্রবলেম, যার জন্য আমি একটু ঘেটে থাকি। বন্ধুরা প্লিজ সাপোর্ট মি গাইস, লাভ ইউ অল। জানো বন্ধুরা একা হাতে না সব কিছু সামাল দিতে হয় তো। হ্যাঁ গা, জানো তো তোমরা আমাকে না একা হাতে সব কিছু সামলাতে হয় গো, তাই জন্য আমার একটুখানি দেরি হয়ে যায়। তাই তোমরা প্লিজ আমার সাথে থাইকো, আমার পাশে থাইকো, আমার এই সাইরা কোথাও যাইওনি। তো যাই হোক, তোমরা অনেকেই বলেছিলে আমাকে এরকমভাবে বেঙ্গলি শাড়ি ড্র্যাপ করতে, একদম অথেন্টিক শাড়ি ড্র্যাপ। তো আমিও করে নিয়েছি একদম অথেন্টিক শাড়ি ড্র্যাপ। তো এই লাল কালারটা নাকি আমাকে খুব ভালো যায় এবং ব্ল্যাক কালারটাও নাকি আমাকে খুব ভালো যায়। আসলে লাল আর কালো এমনই একটা সুন্দর রং যেটা সব কমপ্লেক্সনে দারুণ মানায়। তো এটা হলো গিয়ে আমার পুরো ফাইনাল লুক। পুরা লুকটা তোমাকে কেমন লাগতেছে সেটা কইও। তো এটা তো হলো আমার ফাইনাল লুক। আর আমার যে কোন জিনিসটা ভালো লাগছে সেটা তো আমি জানি, কিন্তু তোমাদের আমার কোন জিনিসটা ভালো লাগছে সেটা তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে হবে। তো প্রচুর ঘামছি, দেখো ঘেমে হয়ে গেছি, মানে এত গরম, একই তো ধস্তাধস্তি করে পুরো সিঁদুর মিঁদুর লেপটে দিয়েছি, গরমে ঘেমে পুরো মানে আঠা হয়ে গেছে, সারা গায়ে আঠা, চ্যাট চ্যাট করছে। আসলে কি হইলো গিয়ে জানো তো, আমার তো জানি আমার কোনটা ভালো লাগছে, বা তোমাকেও কোনটা ভালো লাগছে আমার কমেন্ট সেকশনে জানাইও। এইরকম করে শাড়ি তুললে দাঁড়াইয়া না শাড়ি ফেললে দাঁড়াইয়া কোনটাতে ভালো লাগতেছে সেটা আমারে কইব, আমি তো জানি আমারে কোনটাতে ভালো লাগতেছে। দেখি তো কার সাথে আমার চয়েসটা মেলে। আসলে এটা আমি ব্লাউজ দিয়েও পরতে পারতাম, বাট ব্লাউজ দিয়ে পরলে আমার অথেন্টিকেশনটা, মানে অথেন্টিক একদম সঠিক গ্রামের যে শাড়ি পরা, যেহেতু এইরকম ধরনের একটা শাড়ি পরেছে, এটা হচ্ছে গ্রাম বাংলার টাইপেরই শাড়ি, তো গ্রাম বাংলার শাড়ি ড্র্যাপিংটা আমার তখন হতো না। তো আমি অথেন্টিকভাবে পরতে চেয়েছি বলেই আমি এই। আসলে কি জানো তো বন্ধুরা, ব্লাউজ দিয়ে তো হগল সময় শাড়ি পইরা থাকি, সব সময় তোমরা আমাকে ব্লাউজ দিয়ে শাড়ি পরতে দেখো, রাস্তায় ঘাটে চলি ফিরি ব্লাউজ দিয়েই শাড়ি পইরা চলি ফিরি। এইরকম একটু গ্রাম বাংলার মতো শাড়ি পরতে মাঝে সাঝে ভালো লাগে কিনা কও দেহি। আর আমি তো একটু রুলস ব্রেক কইরা চলতে ভালোবাসি, সেটা তো তোমরা ভালোই জানো। তো অ্যাকচুয়ালি এরকমভাবে আমরা যখন ছোটবেলায় নাচ করতাম, ডান্সের ড্রেসটা এরকম ছিল, ওদের সেই একটা কাচুলি মতো বেঁধে দিত এবং এইভাবে আমাদের শাড়িটা ড্র্যাপ করে দিত। আর হ্যাঁ, আর একটা কথা কই, প্লিজ সোনারা তোমাকে কইতাছি, প্লিজ তোমরা লুকাইয়া লুকাইয়া ভিডিও দেখো না। যদি সৎ সাহস থাইকা থাকে ভিডিও দেখো, কমেন্টে কমেন্ট করো, ভালো কমেন্ট করো, শিক্ষার পরিচয় দাও, রুচির পরিচয় দাও। আমাগো মতো খারাপ কেন হইও না, ভালো মানুষ ভালো থাকো। অ্যাকচুয়ালি তোমাকে যদি ভালো লাগে তো ভালো কাও, খারাপ লাগলে খারাপ কাও, অ্যাকচুয়াল অনেস্ট রিভিউটা তোমরা দিবা। দুটা কথা কইয়া রাখি শোনো, চুগলি কইরা না তোমাকে স্কিন চুল সব খারাপ কইরো না। পৃথিবীতে এমন কোনো ফেসিয়াল এখনো আবিষ্কার হয় নাই যে তোমাগো ফেসিয়াল কইরা তোমাগো সেই আগেকার গ্ল্যামার ফিরাইয়া দিব। তোমরা ফেসিয়াল কইরা আসবো, ফির চুগলি করবা, আবার তোমাগো সেই যে কে সেই হইয়া যাইব, কোনো উপায় থাকবো না, শুধু টাকার উপর টাকা যাইব। তাই কই কি, চুগলি কমাও, নিজের মনটারে বড় করো, মনের ময়লা দূর করো, ঘরের ময়লা দূর করো, হকগোলরে ভালো রাখো, আর নিজেরাও ভালো। ফাইনাল কথা কইতাছি, আমার পুরা লুকটা দেখা লও,
দেখো কেমন লাগতেছে, এইভাবে ভালো লাগতেছে না যদি আমি এইভাবে দাঁড়াই? এটা হচ্ছে একটু ফিউশন লুকের দিকে চলে গেল, কারণ গ্রাম বাংলায় তো কেউ এইভাবে দাঁড়ায় না, গ্রাম বাংলায় এইভাবেই দাঁড়ায়। তো এটা হচ্ছে শহুরের লুক। তো এইভাবে যদি আমি এখানে একটা সেফটি পিন দিয়ে চলাফেরা করি, আমার ন্যাভেলটাকে আমি শো করতে চাই, তো সেই লুকটা ভালো লাগবো না আমার যে লুকটা তোমরা দেখতেছো এইভাবেই লুকটা ভালো লাগবো? ব্যাক লুকটা কেমন যাচ্ছে আমার সেটা অবশ্যই কমেন্ট করবা। ব্যাক লুকটা কেমন যাচ্ছে, আর এই চাবির গোছাটা, আর এই চাবির গোছাটা কেমন লাগছে? আমার তো এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগছে, বুঝছো? এই হইল কি আমার পুরা লুক। এই দেখো পুরা লুকটা দেখতে পাইতাছো, চাবি ঝুলতাছে কোমরে। এখন যদি এইভাবে থাকতে চাও তো অথেন্টিক গ্রাম বাংলার লুক দেখতে পাইবা। আর একটু যদি ন্যাভেলটা মাঝে মাঝে শো করো তো শহরের লুকে চলে আসবে। তো তোমরা আমারে কমেন্টে অবশ্যই জানাইবা যে আমার কোন লুকটা ভালো লাগছে। তো ভালো থাইকো বন্ধুরা তোমরা সবাই। নববর্ষে জানাই সবাইরে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, মানে সবাই ভালো থাইকো। আমি উল্টা কইলাম, নববর্ষে সবাইরে জানাই আমার প্রীতি আর শুভেচ্ছা। তোমরা সকলে ভালো থাইকো, পুরা বছরটা ভালো কাটুক, তোমরাও ভালো কাটাও আর সবাইরেও ভালোভাবে কাটাইতে দাও। তো চলো এখন যাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুললো নি। তো বন্ধুরা চলি, টাটা।